শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে দিন দুপুরে এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে 1.5 লক্ষ টাকা উঠিয়ে আর বাড়িতে নিয়ে যাওয়া হলো না। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে যাত্রী সেজে লুট 1.5 লক্ষ টাকা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসএলসি অর্থাৎ মেট্রিক পরীক্ষা। এইবার মেট্রিক পরীক্ষায় অবতীর্ণ হবে 4,29,448 জন পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মানতে হবে বেশ কয়েকটি নিয়ম। মুরাদপুর, ইসলামনগর সহ 54টি মুসলিম নামযুক্ত গ্রামের নাম পরিবর্তন হবে, ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর। ভারতকে বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমান দেবেন ডোনাল্ড ট্রাম্প। ভারতকে F-35 ফাইটার জেট সরবরাহের প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের। আগামী এপ্রিল মাসেই হবে পঞ্চায়েত ভোট, ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। নিখোঁজ 12 গ্রামের 2 গাড়ি চালক, উৎকণ্ঠায় পরিবার। রাজ্যের গৌহাটি মহানগরে এক ভয়ঙ্কর ঘটনা, ছুরিকাঘাতে আহত ফুল ব্যবসায়ী। মন্দিরে মাংসের টুকরো, অপরাধীর আসল পরিচয় আসতেই বন্ধ বিক্ষোভ, হেসে উঠলেন সকলে। মণিপুরে সহকর্মীর গুলিতে মৃত্যু 2 জন, আহত 8 জন, পরে নিজেকে শেষ করলেন সিআরপিএফ জওয়ান। ধেমাজি থেকে নিখোঁজ 5 পড়ুয়া শিলচর রেল স্টেশন থেকে আজ উদ্ধার। আগামীকাল শিলচরে গণসমাবেশ সংগ্রাম কমিটির। জোরদার হচ্ছে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি। এবং শেষ খবরটি, এবার রাজ্যে অনলাইন বিল্ডিং পারমিশন সিস্টেম চালু করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে যাত্রী সেজে লুট 1.5 লক্ষ টাকা। শ্রীভূমিতে দিন দুপুরে এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সমীরণ দাস নামের এক ব্যক্তির ব্যাগ থেকে 1.5 লক্ষ টাকা লুট করে নিয়েছে যাত্রী সেজে ছিনতাইবাজরা। জানা গেছে, সমীরণ দাস মেন পোস্ট অফিস থেকে কন্যার বিয়ের জন্য 1.5 লাখ টাকা তুলেছিলেন। এরপর তিনি একটি ই-রিকশায় উঠেছিলেন যেখানে আরও 2 জন মহিলা ছিলেন। তাদের মধ্যে একজন তার পাশেই বসেছিলেন। বাড়িতে পৌঁছে তিনি দেখতে পান তার ব্যাগ থেকে 50,000 টাকার 3টি বান্ডিল নেই। ঘটনাটি জানিয়ে তিনি সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে। মন্দিরের মধ্যে পড়ে রয়েছে মাংসের টুকরো। সাত সকালে মন্দিরের দরজা খুলতে আটকে উঠেন সেবাইতরা। ভক্তরা একে একে হাজির হন মন্দিরে। তারাও দৃশ্যটি দেখে রীতিমতো চমকে উঠেন। কে বা কারা মাংসের টুকরো মন্দিরে ফেলে গেলেন তা ঘিরে শুরু হয় জোর চর্চা, যা পরবর্তীতে বিক্ষোভের আকার ধারণ করে। প্রকাশ্যে অপরাধীর আসল পরিচয় আসতেই হেসে লুটোপুটি খান সকলে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার পুরনো হায়দ্রাবাদের তপ চবুতরা এলাকায়। সেখানকার এক হনুমান মন্দির চত্বরের শিব মন্দিরে মাংসের টুকরো পড়ে থাকতে দেখা যায়। সেবাইতরা জানিয়েছেন, শিবলিঙ্গের পেছনে পড়েছিল মাংসের টুকরোটি। যে খবর চতুর্দিকে ছড়িয়ে পড়তে বিক্ষোভ দেখান ভক্তরা। মন্দিরের সামনে জড়ো হয়ে সকলে প্রতিবাদে ফেটে পড়েন। ঘটনাটির বিষয়ে জানতে পেরেই মন্দির চত্বরে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা গেছে একটি বিড়াল মাংসের টুকরোটি মুখে করে মন্দিরে প্রবেশ করে সেখানে রেখেই পালিয়ে যায়। মন্দিরের মধ্যে থেকে 250 গ্রাম মাংসের টুকরোটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
অপরাধী যে বিড়াল, পুলিশের তরফে খবরটি জানার পরে বিক্ষোভ থামান সকলে। বরাক উপত্যকা সহ পুরো রাজ্য জুড়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। এইবার মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হবে 4,29,448 জন পরীক্ষার্থী। 944টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। তবে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষার্থীদের মানতে হবে বেশ কয়েকটি নিয়ম। পরীক্ষা হলের 100 মিটার দূরত্বে প্রবেশ করতে পারবেন না সাধারণ নাগরিক। পরীক্ষার্থী বা শিক্ষানুষ্ঠানের ব্যক্তির বাহিরে কোনো লোক প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে নিতে পারবেন না মোবাইল ফোন, সুইচ অফ হলেও নিতে পারবেন না। নিতে পারবেন না স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক সামগ্রী বা যে কোনো ধরনের সন্দেহযুক্ত সামগ্রী নিতে পারবেন না। পরীক্ষা হলের 100 মিটার দূরত্বে রাখা যাবে না কোনো যানবাহন। লাউড স্পিকারে গান বাজনা বাজাতে পারবেন না পরীক্ষা হলের 200 মিটারের মধ্যে। 54টি মুসলিম নামযুক্ত গ্রামের নাম পরিবর্তন হবে, ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জেলার 54টি গ্রামের নাম পরিবর্তনের কথা ঘোষণা করলেন। পিপালরাওয়ান গ্রামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যাদব বিজেপির জেলা সভাপতি রাই সিং সেন্দুর কাছ থেকে জেলার বেশ কয়েকটি গ্রামের নাম পরিবর্তনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। জেলা সভাপতির যুক্তি, স্থানীয় বাসিন্দাদের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তন করা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী জেলার কালেক্টরকে নাম পরিবর্তন কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। নাম পরিবর্তিত গ্রামগুলির মধ্যে রয়েছে মুরাদপুর, হায়দারপুর, শামশাবাদ এবং ইসলামনগর, যার নাম যথাক্রমে মুরলীপুর, হীরাপুর, শ্যামপুর এবং ঈশ্বরপুর করা হবে। ভারতকে বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমান দেবেন ডোনাল্ড ট্রাম্প। ভারতকে পঞ্চম প্রজন্মের F-35 স্টেলথ যুদ্ধ বিমান দেবে আমেরিকা। শুধু তাই নয়, ভারতকে আরও বেশি করে প্রতিরক্ষা সরঞ্জামও সরবরাহ করার প্রতিশ্রুতি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল F-35 যুদ্ধ বিমান, যা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যে এবার অনলাইন বিল্ডিং পারমিশন সিস্টেম চালু করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। রাজ্য জুড়ে এবার বিল্ডিং পারমিট পাওয়ার প্রক্রিয়াটি সহজতর করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম সহ অনলাইন বিল্ডিং পারমিশন সিস্টেম বৃহস্পতিবার উদ্বোধন করেছেন রাজ্যের আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এই উদ্যোগটি নির্মাণ ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা এবং সহজে ব্যবসা করার ক্ষমতা বৃদ্ধি করে নাগরিকদের ঝামেলামুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে। এখন থেকে নির্মাণ অনুমতির জন্য সমস্ত আবেদন ম্যানুয়াল হস্তক্ষেপ বাদ দিয়ে অনলাইন পোর্টালের মাধ্যমে প্রক্রিয়া করা হবে। অসম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, OBPS অসমে বিল্ডিং অনুমতি প্রক্রিয়াটিকে আরও দক্ষ, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ব্যবস্থা নগর পরিকল্পনায় জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি নাগরিক ও ব্যবসায়ীদের জন্য ঝামেলামুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, এই পোর্টালের মাধ্যমে ভবন নির্মাণের অনুমতি প্রক্রিয়া আরও মসৃণ ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হবে। অনুমোদনের পাশাপাশি নির্মাণ সংক্রান্ত তথ্য, প্লিন্থ স্তরের পরিদর্শন, নির্মাণাধীন পরিদর্শন এবং সমাপ্তি সহ দখল শংসাপত্রের মতো পরিষেবাগুলিও একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার একটি শিবিরে CRPF এক জওয়ান তার সহকর্মীদের উপর গুলি চালিয়ে 2 কর্মীকে খুন এবং আরও 8 জনকে আহত করেন। এরপর নিজেই নিজেকে শেষ করেন।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে লামফেলের সিআরপিএফের ১২০তম ব্যাটালিয়ন ক্যাম্পে রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। হাবিলদার সঞ্জয় কুমার নামে চিহ্নিত অভিযুক্ত তার সার্ভিস বন্দুক দিয়ে একজন কনস্টেবল এবং একজন সাব ইন্সপেক্টরকে গুলি করে খুন করে। পরে সে নিজের বন্দুক তাক করে এবং তাকে মৃত ঘোষণা করা হয়। গুলিতে আরও ৮ জন কর্মী আহত হয়েছেন এবং তাদের দ্রুত চিকিৎসার জন্য ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয়। হামলার পেছনে উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এবং কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এ নিয়ে। রাজ্যের গৌহাটি মহানগরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। মহানগরে ছুরিকাহত হলেন এক ব্যবসায়ী। একজন ফুলের দোকানিকে আক্রমণ করল যুবক। ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী হলেন ভূপেন বর্মন। আক্রমণকারী যুবককে গ্রেফতার করেছে দিশপুর পুলিশ। ধেমাজি থেকে নিখোঁজ ৫ পড়ুয়া আইজল যাওয়ার পথে শিলচর রেল স্টেশন থেকে উদ্ধার করল কাছাড় পুলিশ। আজ শুক্রবার শিলচর রেল স্টেশন থেকে নিখোঁজ ৫ ছাত্রকে উদ্ধার করে পুলিশ। এরপর নিয়ে আসা হয় পুলিশ সুপার কার্যালয়ে। পুলিশ সুপার নমল মাহাতো জানান, শিলচর রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে ধেমাজির থেকে নিখোঁজ ৫ ছাত্রকে। তাদের আইজলে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানান পুলিশ সুপার। গড়ের পরিবারের লোকদের না জানিয়ে গড় থেকে বেরিয়ে পড়ে। তাদের কাছে ছিল ২টি গিটার। তারা একটি বেসরকারি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র বলে জানান। তিনি জানান, ধেমাজি পুলিশ সুপার তাকে জানানোর পর তিনি সব থানায় বিষয়টি জানিয়ে দেন। আগামীকাল শিলচরে গণসমাবেশ সংগ্রাম কমিটির। জোরদার হচ্ছে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি। প্রস্তাবিত চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিকে সামনে রেখে বরাক উপত্যকা ভিত্তিক গণসমাবেশের ডাক দিয়েছে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। শিলচর গান্ধী ভবন প্রেক্ষাগৃহে সমাবেশ শুরু হবে শনিবার সকাল 11টায়। সমাবেশে স্থির হবে আন্দোলনের পরবর্তী রূপরেখা। সেই সঙ্গে হাইলাকান্দিকে সরাসরি গৌহাটির সঙ্গে যুক্ত করতে ভৈরবী গৌহাটি রুটে অতি সত্বর যাত্রীবাহী ট্রেন চালুর দাবিও জানানো হবে। এপ্রিল মাসেই হচ্ছে পঞ্চায়েত ভোট, ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। বহু চর্চিত পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার বড়সড় ঘোষণা করলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি বলেন, হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত ভোট হবে না। বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দাস বলেন, আমরা আশাবাদী ৩০ এপ্রিলের আগে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। এবার শেষ খবরটি। নিখোঁজ বারৈগ্রামের ২ গাড়ি চালক, উৎকণ্ঠায় পরিবার। ২ জন ড্রাইভার নিখোঁজ হওয়ার ১ সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরও আজ অবধি তাদের কোনো খোঁজ না পাওয়ায় বারৈগ্রাম এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। নিখোঁজ ২ চালক হলেন সোনাতুলা গ্রামের ফয়েজ আহমেদ ও বাদুরপুর গ্রামের আলাল উদ্দিন। ঘটনার বিবরণে ফয়েজ আহমেদের স্ত্রী হুসনা বেগম জানান, স্বামী ফয়েজ আহমেদ আনুমানিক ৪-৫ দিন আগে আইজলের এক দোকানের মাল গাড়ি নিয়ে যান এবং বাড়ি ফেরার পথে সামাদ নামক এক ব্যক্তি কয়েকটি কার্পেট তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে তুলে দিলে তা সামাদের বাড়িতে সময়মতো পৌঁছেও দেন। কিন্তু গত শনিবার সন্ধ্যার সময় নাকি ফয়েজকে অপরিচিত এক ব্যক্তি ফোন করে নিয়ে যান আর তারপর থেকে বাড়িতে ফেরেননি। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে পরিবার। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।